আমরা তো সবাই বুঝি জাতিসংঘ একটা বিশাল ব্যাপার, একটা গ্লোবাল বডি, আন্তর্জাতিক বডি। এটা সারা পৃথিবীর মানুষ, সকল দেশের মানুষ তার সদস্য হিসেবে তার দিকেই তাকিয়ে থাকে। সেখানে সবচাইতে নিরপেক্ষ অ্যাক্টিভিটিস মানুষ চায় এবং সবসময় তাই হয়ে আসছে। কিন্তু একটি এই বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে এটা বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে যতটা এন্টি ইনকামবেন্সি তো থাকেই, 15 বছর ক্ষমতায় সাধারণ মানুষের হাজারো সমস্যা থাকে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু এই যে বলা হয় বিপ্লব আন্দোলন, তাকে ফ্যাসিস্ট বলা হয়, সাধারণ মানুষ কিন্তু এটার বিন্দু বিসর্গ জানে না। এখন বোঝা গেল যে জাতিসংঘের একজন হিউম্যান রাইটস কমিশনার মিস্টার তুর্ক, সে যেভাবে বিবিসির সাথে সাক্ষাৎকার দিল এবং অকপটে সে স্বীকার করলো যে কত বড় ডেঞ্জারাস কথা যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, তাকে সে বলছে যে তুমি সরকার যা বলে তা তুমি করো না, যদি করো তাহলে কিন্তু তোমার এই জাতিসংঘে যে শান্তি মিশন আছে বাংলাদেশের হাইয়েস্ট কোয়ান্টিটি অফ নাম্বার অফ পিপল ওখানে চাকরি করে, এটা লোভনীয় চাকরি, তো ওটা কিন্তু আমরা ক্যান্সেল করে দেব। এই বক্তব্যটা সে কোনো অবস্থাতেই দিতে পারে না, এটা সে বেআইনি দিছে, তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য দিয়েছে। তারপরে সে তো নিজেই স্বীকার করছে এখন আটকে গেছে, ফাটাবাসে আটকে গেছে। এখন দেখবেন ওর বিচার হবে, অনেক কিছু হবে। ও তো জাতিসংঘের নিরপেক্ষতাকে সে থ্রেটেন করে ফেলছে। জাতিসংঘ যে একটা সকল রাষ্ট্রের একটা প্রতিনিধি হিসেবে তারা কাজ করে, সকল রাষ্ট্রের এই জাতিসংঘের মেম্বার, তারা তাকে ডোনেট করে, তাদের ইয়াতে তারা চলে। তো সেইভাবে একটা দেশের বিরুদ্ধে জাতিসংঘ কিভাবে ইনভলভ হয়, এটা একটা ভয়াবহ নজিরবিহীন। তো এখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়ে এই নোবেলটাকে সে তার এত ব্যক্তিগতভাবে সে ইউজ করছে যে সে হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের সহযোগিতায়, বিভিন্নভাবে আরো বহু সংস্থার সহযোগিতায়, প্লাস বাইডেনের যে অ্যাডমিনিস্ট্রেশন কিছুদিন আগে পর্যন্ত ছিল, সেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাক্টিভিটিস এর কথা তো ডোনাল্ড ট্রাম্প অকপটে বলে দিলেন যে তারা কি সব কাজ করছে, ইউএস এইড কোথায় কোথায় খরচ করছে, এবং সেটা সে টোটালি বন্ধ করে দিছে। যে মেয়ে ছেলে হবে এমনতর কাজে ফান্ড করা হয়েছে। তারপরে বাংলাদেশে স্পেসিফিক বলছে যে বাংলাদেশে এই যে জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশনার যে কথাটা বলছে, ডোনাল্ড ট্রাম্প এই কথাটাই রিভিল করছে। তিনি বলছে যে আমাদের টাকা দিয়ে, এই হার্ড আর্ন মানি, ট্যাক্স পেয়ার মানি, এইটা দিয়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে কাজগুলো করছে তার ভিতরে অন্যতম হচ্ছে, অনেক দেশেই তারা করে, অন্যতম হচ্ছে বাংলাদেশের যে একটা স্টেবল গভর্নমেন্ট। বাংলাদেশ তরতর করিয়ে এগিয়ে যাচ্ছিল, গত 15 বছরে বাংলাদেশ ডেভেলপমেন্ট রোল মডেল হিসেবে পশ্চিমারা তাকে ইয়া করছে, যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য পৃথিবীর সকল ইনভেস্টর এসে তারা কম্পিটিশনে লেগে যেত, তারা কে কোন এনার্জির ইয়াটা ব্লক পাবে, কে কোন ইয়াটা পাবে, প্রজেক্টটা পাবে, এটা নিয়ে বিশাল ব্যাপার। আর বাংলাদেশে তো উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে এই গত 15 বছরে। আপনার কি হয়নি, আপনার বড় বড় যে ইয়াগুলো, যে এনার্জি আপনার পাওয়ার প্ল্যান্ট গুলো হয়েছে, তারপরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো। বাংলাদেশ শেখ হাসিনার যুগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার এরেনায় ঢুকে পড়ছে। তো বাংলাদেশের কি আপগ্রেডেশন আপনি চিন্তা করতে পারেন? তো সেখান থেকে বাংলাদেশকে কোথায় নিয়ে এলো এরা? এই যে ষড়যন্ত্র এরা করলো, ষড়যন্ত্র করে তারা জাতিসংঘকে ইউজ করছে। এবং শুধু বাংলাদেশ তো এখন তালেবান, জঙ্গি, জিহাদি, বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এভরি ডে আপনার ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে এভরি ডে। মানে মানুষের এমন কোনো সেক্টর নাই যেখানে মানুষ সুস্থ আছে। এমনকি আর্মির ভিতরেও আমরা জানতে পারছি যে আর্মিও সুস্থ নাই, আর্মির ভিতরেও ভাগ করে ফেলছে তারা এই জঙ্গি জিহাদিরা। ইউনূস যে বাংলাদেশটাকে
কিভাবে ধ্বংস করছে এটা এটা চিন্তাই করা যায় না, যে এমন একজন মানুষ যে তার গ্লোবাল ফেম আছে, সেই লোকটা তার পাওয়ারের জন্য তার ভেঞ্জেন্স করছে, সে সে তার শেখ হাসিনার বিরুদ্ধে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গত 4-5 বছর ধরে সে এই বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর যে স্টেক হোল্ডাররা আছে, জাতিসংঘের মতো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতো লোক, আমাদের অ্যাম্বাসেডার, বহু লোক দেশে ইনভলভ করে, এবং তার ব্যক্তিগত স্বার্থে, আজকে ঠিক আছে ব্যক্তিগত স্বার্থে সে যদি ব্যবসা বাণিজ্য করে, তার সামাজিক উন্নয়ন, সামাজিক সোশ্যাল ব্যাংকিং, সোশ্যাল বিজনেস এগুলো করে সে করে বেড়াচ্ছে, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, সে করুক। কিন্তু বাংলাদেশটাকে এইভাবে দখল করে জোর করে সে অবৈধ, সে যেভাবে তার কারণে আর্মি কিন্তু তাকে ডেকে, এই যেহেতু জাতিসংঘ প্রেসার দিয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র প্রেসার দিয়েছে, তাদের ধরেন বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রি, সেই দেশের সেনাপ্রধান সে কি করবে? সে তাকে যে থ্রেট করা হয়েছে, সে শেখ হাসিনার সাথে সেও বিট্রে করছে, সে যেই বলুক সে তো ওথ বাউন্ড, সে সরকার যা বলবে তাকে তাই করতে হবে। সে তো সরকারের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী, সে সে তো তার সাংবিধানিক ইয়া আছে, ইমিউনিটি আছে। সে তো একটা বিদেশি কে বললো, এবং এটা জাতীয়, এটা ইট ইজ নট এ রেজলিউশন, জাতিসংঘের রেজলিউশন না এটা, এটা সে এই মিস্টার তুর, সে তাকে এসে বাংলাদেশ ভিজিট করতে এসে তাকে বলে গেছে যে তুমি কোনো অবস্থাতেই এই গভর্নমেন্ট যা বলে, গভর্নমেন্ট তো বলবে যে ভায়োলেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে রাস্তায়, তো এই ভায়োলেন্স তোমরা করো, প্রতিহত করো, তাদেরকে শান্ত করো। এই যে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে, একটা উচ্ছৃঙ্খল মানুষকে, সমাজকে তো এইভাবে লেলিয়ে দেওয়া যায় না। তারা তো উচ্ছৃঙ্খলতার পক্ষে, তারা সব সন্ত্রাসের পক্ষে, তারা জঙ্গিবাদের পক্ষে। যে কাজগুলো করলো, এটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন, এবং বললো, ইউনূস নিজে বলছে ইয়াতে গিয়ে, ইয়াতে গিয়ে ওই ইউএন সেশনে গিয়ে সে নিজে বলে আসছে, এটা একদিন হয়নি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। স্বাভাবিকভাবে এখান থেকে যেটা আরো একটা যেটা প্রশ্ন উঠে আসছে, আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, সেই সময়ের পরিস্থিতি দেখি, আমরা তো বিগত 1-2 দিনেও দেখছি যে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠছে। তো স্বাভাবিকভাবেই এখান থেকে কিন্তু একটা কথা উঠেই আসছে যে সেনা, যাদের ওপরে দেশ শাসনের, দেশের নিরাপত্তার দায়িত্ব যে সেনার ওপরে, সেই সেনার কাছে কোনটা আগে চলে এলো, চাকরি নাকি মানুষের নিরাপত্তা? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা সামনে উঠতেই থাকে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই এই আলোচনার দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতেই হচ্ছে।